আসসালামু আলাইকুম সবাইকে। এক ম্যাপ দিয়ে কিভাবে ৫-৬টা টপিক কভার করা যায় সেটাই আজকে দেখব এবং এটা খুবই ইজি। আপনাদের ৪-৫টা টপিকের জন্য মনে হয় ৪-৫টা ম্যাপ দরকার, আসলে ওরকম কিছু না। আপনারা এক জায়গা থেকে সব ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি যদি শুরু করি, বাংলাদেশের একটা ম্যাপ এঁকেছি। এখানে উপরের দিকে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। এবং আপনি যদি অক্ষাংশ দ্রাঘিমাংশগুলো যে দেখেন, তাহলে একদম নিচ বরাবর দেখেন 20.34 থেকে উপরে আছে হচ্ছে 26.38। আচ্ছা, এটা হচ্ছে, আর উপরে আছে 88°01 থেকে 92°41। তো এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তাই উত্তর অক্ষাংশ, আর এটা হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে, তাই হচ্ছে পূর্ব দ্রাঘিমাংশ। আচ্ছা, এবার আমরা জানি যে বাংলাদেশের ঠিক মধ্যে দেখবেন 20 আর 26-এর মধ্যে হচ্ছে 23.5 আছে। ঠিক মধ্য দিয়ে গেছে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এবং 88 এবং 92-এর মাঝখানে আছে 90°। সো এই দুইটা মিলিত হয়েছে হচ্ছে বাংলাদেশের ভাঙা ফরিদপুর অঞ্চলে। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এখানে মানমন্দির নির্মিত হচ্ছে। আচ্ছা, এরপরে যদি দেখেন বাংলাদেশের চারপাশে আসলে দুইটা দেশকে ঘিরে রেখেছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। তো এই যে ভারতের আমরা মুখস্থ করি যে পাঁচটা রাজ্য, আসলে পাঁচটা রাজ্য কি, খেয়াল রাখবেন যে পশ্চিম দিকে আছে হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গটা পুরোপুরি এখান থেকে ঘুরে এই যে এই পর্যন্ত হচ্ছে পশ্চিমবঙ্গ আছে। এরপরে এখানে আছে হচ্ছে মেঘালয়। তো এই মেঘালয় আপনার এই মেঘালয়ের আবার উপর দিক দিয়ে হচ্ছে আসাম, এদিকে হচ্ছে ত্রিপুরা, আর এই পাশে হচ্ছে মিজোরাম। এই পাঁচটা রাজ্য হচ্ছে ভারতের। আর এছাড়া মায়ানমারের আছে হচ্ছে এই পাশে চীন, আর এদিকে হচ্ছে আরাকান। এই দুইটা রাজ্য হচ্ছে মায়ানমারের বাংলাদেশের সাথে যুক্ত আছে। এবার আমি যদি বাংলাদেশের সীমানার কথা চিন্তা করি, তাহলে দেখেন সীমানা আপনারা মুখস্থ করেন, এগুলো আসলে মুখস্থ করার জিনিস না, খুব সহজ একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। মোট সীমানাটা 4711। এটা আপনাদের সবারই মনে রাখা উচিত যে আপনি একটা দেশে থাকেন, সেই দেশের সীমানা কত, 4711। তো এখানে আপনি যদি উপকূলীয় সীমানা চিন্তা করেন, তাহলে 4716 কিলোমিটার হচ্ছে আমাদের উপকূলীয় সীমানা। তাহলে আমরা কি করতে পারি, 4711 যেহেতু মোট সীমানা, সেখান থেকে উপকূলীয় সীমানাটা বাদ দিলে আমাদের স্থল সীমানা বের হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের দেশের সাথে তো দুইটা দেশ, ভারত আর হচ্ছে মিয়ানমার। তো আপনি যদি মিয়ানমারের যেহেতু ছোট এরিয়াটা বাংলাদেশের সাথে সংযুক্ত, তাই ওটা হচ্ছে 280। আপনি যদি এই স্থল সীমানা থেকে 280 বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু ভারতের সীমানাটা বের হয়ে যাচ্ছে। এভাবে করে কিন্তু আপনি মনে রাখতে পারেন। তাহলে আপনার মনে রাখতে হতেছে মোট সীমানা, উপকূলীয় সীমানা, আর হচ্ছে মিয়ানমারের সীমানা। সো এই তিনটা মনে রাখলে আপনার বাকিগুলো মাইনাস করে বের করতে পারবেন। আচ্ছা, এবার আমি যদি দেখি, এই যে বাংলাদেশে এখানে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, একদম দক্ষিণ দিকে বঙ্গোপসাগর হচ্ছে 22 লক্ষ বর্গ কিলোমিটার এর আয়তনে। আচ্ছা, এই যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরের এটা হচ্ছে এখানে যেহেতু সমুদ্র অর্থনীতির মধ্যে হচ্ছে বিভিন্ন সীমানা দেওয়া আছে। তো এটা হচ্ছে 12 নটিক্যাল মাইল হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা, 200 নটিক্যাল মাইল হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা, 354 হচ্ছে মহীসোপান। অন্য দেশের জন্য হচ্ছে 350, বাট বাংলাদেশের মহীসোপান অঞ্চল হচ্ছে 354। আচ্ছা, বঙ্গোপসাগরের একদম গভীরতম খাত যেটা, সেটা হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। আচ্ছা, এই দিকটা আপনি যদি দেখেন পশ্চিম এবং দক্ষিণ দিক, এই দিকটা হচ্ছে বদ্বীপ অঞ্চল। এটা দেখতে অনেকটা বয়ের মতো, এগুলো হচ্ছে নদীর মোহনা থেকে উৎপন্ন হয় এই দ্বীপ, যার কারণে হচ্ছে এটার নাম হচ্ছে বয়ের মতো দেখতে, তাই বদ্বীপ বা ডেল্টা। তো এটা হচ্ছে 46,620 বর্গ কিলোমিটার, এটা প্রায় পুরো দেশের 32%। আচ্ছা, এবার আমি যদি বলি যে বাংলাদেশের যে সমুদ্র বিজয়, সেটা সমুদ্র বিজয় দেখেন মিয়ানমারের সাথে ইটলসে হচ্ছে মামলা করেছিল 14ই মার্চ 2012 সালে। সেই মামলার রায় হয় এবং বাংলাদেশ পায় 1,11,631 বর্গ কিলোমিটার। এবং ভারতের এইখান থেকে মামলা জেতার পর ভারতের সাথে মামলা করে পার্মানেন্ট কোর্ট অফ জাস্টিস, এখান থেকে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন এখান থেকে, এবং 7 জুলাই 2014 সালে এটা রায় পায় এবং 19,467 বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশ এর সাথে যুক্ত হয়।
আচ্ছা, এবার আপনারা দেখেন, আপনারা হচ্ছে পাহাড়ের যেই ব্যাপারটা পড়েন, টারশিয়ারি যুগের পাহাড়, এই যে এটা যদি আমি দেখি তাহলে এটা কিন্তু এই যে আমাদের পাহাড়গুলা যেগুলো খুব উঁচু উঁচা পাহাড়, যেগুলোকে বলা হয় টারশিয়ারি যুগের পাহাড়, সেগুলো হচ্ছে এই এরিয়াগুলো যে কালো করে রেখেছি, এই এরিয়াগুলো হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় রয়েছে। এখন এই টারশিয়ারি যুগের পাহাড়গুলো হচ্ছে মোট এরিয়ার 12%। এবার আপনি যদি দেখেন যে এই জায়গায় আমি যদি টারশিয়ারি যুগের পাহাড়টাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেহেতু এটা হচ্ছে উত্তর এবং পূর্ব, তাহলে আমি বলতে পারি উত্তর পূর্ব দিকের পাহাড়সমূহ, আর এটা হচ্ছে দক্ষিণ পূর্বের পাহাড়সমূহ। তাহলে এই যে উত্তর পূর্বের পাহাড়সমূহ এগুলা একটু কম উঁচা, এগুলার অ্যাভারেজ গড় হচ্ছে 244 মিটার। আর একদম পূর্ব দিকে যে পাহাড়গুলো আছে মানে চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, সেগুলো হচ্ছে 610 মিটার। তাহলে মোটামুটি এগুলো সবচেয়ে উঁচু। তো এই গেল হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। এবার আমি আসি প্লাইস্টোসিন কালের সোপান। এই টারশিয়ারি যুগের পাহাড় থেকে আরেকটু কম উঁচা এরকম হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। এই সোপানসমূহ দেখেন, এই দিকটা হচ্ছে আমাদের উত্তরাঞ্চল, এদিকে বলে বরেন্দ্র অঞ্চল। তো এই বরেন্দ্র অঞ্চল এইগুলার অ্যাভারেজ উচ্চতা হচ্ছে 6 থেকে 12 মিটার। আর একটা আছে মধুপুল ভাওয়ালগড়, এটা হচ্ছে অ্যাভারেজ উচ্চতা 30 মিটার। আর এই যে দেখেন ছোট্ট করে কুমিল্লার লালমাই পাহাড়, এটা হচ্ছে জাস্ট হচ্ছে 21 মিটার। আচ্ছা, পাশে আমি হচ্ছে কার আয়তন কত বর্গ কিলোমিটার সেটাও লিখে দিয়েছি। যেমন বরেন্দ্র অঞ্চল হচ্ছে 9,320 বর্গ কিলোমিটার, আর হচ্ছে মধুপুর ও ভাওয়ালগড় হচ্ছে 4,130, আর লালমাই পাহাড় হচ্ছে 34 বর্গ কিলোমিটার। তো এইভাবে কিন্তু আপনারা যদি একটা ম্যাপ পড়েন, আপনি কিন্তু চাইলে এইখানে আমি আবার নদী, তারপরে এইখানে আমি চাইলে হচ্ছে কোন জায়গায় কোন উপজাতিরা বাস করে সেটাও কিন্তু আমি বলতে পারবো। যেমন এদিকে হচ্ছে আপনার চাকমা, মারমা এরা বাস করে, মানে আপনি এই ম্যাপটা থেকে কিন্তু চাইলে কিন্তু আপনি উপজাতির পার্টটাও কভার করতে পারেন। এছাড়া আপনি চাইলে এই ম্যাপ থেকে নদীর পার্টটাও কভার করতে পারেন। যেমন এদিক থেকে হচ্ছে ব্রহ্মপুত্র নদ আসতে থাকে এবং এটা দুইটা ভাগ হয়ে যায় একটা ভূমিকম্প হওয়ার ফলে। তো একটা হচ্ছে এদিক চলে যায় পুরাতন ব্রহ্মপুত্র, আরেকটা হচ্ছে যমুনা নামে নিচে নামতে থাকে। তো এদিক থেকে আবার হিমালয় থেকে উৎপন্ন হওয়া পদ্মা নদী আসতে থাকে। এই যে পদ্মা নদীর সাথে এই যে যমুনা নদী মিলিত হয় এই জায়গায়, এবং এটা পদ্মা নামে আবার সামনে আগাতে থাকে। এদিক দিয়ে হচ্ছে সিলেট অঞ্চল থেকে সুরমা এবং কুশিয়ারা দুইটা নদী আসতে থাকে, এসে হচ্ছে এটা মিলিত হয় হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে এবং তৈরি করে হচ্ছে মেঘনা। এবং এই মেঘনা এবং পদ্মা পরবর্তীতে আরও সামনে এগিয়ে বঙ্গোপসাগরে মেঘনা নামে পতিত হয়। আপনি কিন্তু এই পার্টটাও কিন্তু আপনি চাইলে এই একটা ম্যাপ থেকে কভার করতে পারেন। তো এছাড়া আপনি এই যে বললাম যে উপজাতির পার্ট, আপনার যদি আরও কিছু থাকে আপনি ম্যাপে ইনক্লুড করতে পারেন। এভাবে করে কিন্তু আপনার আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা লিখে রেখেছি, দেখবেন আমাদের প্রশ্নে আসে যে সবচেয়ে উত্তরের জেলা মানে সবচেয়ে উত্তরের জায়গা কোনটা, সবচেয়ে দক্ষিণের কোনটা, সবচেয়ে পূর্বের কোনটা, সবচেয়ে পশ্চিমের কোনটা। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো আপনি এই একটা ম্যাপ দেখে বুঝতে পারেন। যেমন আমি দেখেন লিখে রেখেছি যে একদম উত্তরের দিকে হচ্ছে জয়গিরজোত বাংলাবান্ধা, এটা হচ্ছে সবচেয়ে উত্তরের স্থান। আপনি যদি একদম দক্ষিণে যান তাহলে দক্ষিণে আছে হচ্ছে কক্সবাজারে সেন্ট মার্টিন, বা আরও যদি দক্ষিণে যান এদিকে আছে হচ্ছে ছেড়াদ্বীপ। আচ্ছা, তো এই দিকে দেখেন আপনার যদি পূর্বের কথা বলেন, এটাও পূর্ব আবার এটাও পূর্ব, কিন্তু সবচেয়ে একটু বেশি পূর্ব দিক হচ্ছে এটা, তাই সবচেয়ে পূর্ব দিক বলা হয় আখাইনঠং থানচি। আর সবচেয়ে একদম এই জায়গায় আছে হচ্ছে সবচেয়ে পশ্চিমের দিকে হচ্ছে মনাকষা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। এখন আপনাকে যদি এটা না বলে যদি বলা হয় উত্তর পূর্ব দিকে, তাহলে আপনি সিলেটের জকিগঞ্জ বলবেন। আবার যদি বলা হয় পশ্চিম দক্ষিণ দিকে, তাহলে আপনি বলবেন সাতক্ষীরার শ্যামনগর। তো এভাবে করে কোডটা কোথায় আছে এভাবে করে পড়লে আশা করি আপনাদের মুখস্থ করতে হবে না। এই জন্য আমি সবসময় বলি ম্যাপ দেখে পড়া। আর এটা কিন্তু রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস কিন্তু রিটেন আসে। এই যে যুগের পাহাড় কিন্তু দিতে হয়, নদী নালা এটা দিতে হয়, তারপর মানে পুরো আপনি এক থেকে আয়ত্ত করতে পারেন। সবাইকে ধন্যবাদ।